হ্যালো, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে তারপরে জানো তো কতই কাজ থাকে। আমি আগে ছাদে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে একেবারে রান্নাঘরে চলে আসলাম। আর সকালে উঠে তো আমার এই রান্নাটা খুব তাড়াতাড়ি সারতে হয়। জানো তো তোমরা, আমার এই রান্নাঘরে রান্নাগুলো না সারলে অফিসে যাবে। এখন অবশ্য স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু অফিসে রান্না আছে, তাই আজকে একটু দেরি করে উঠলাম ঘুম থেকে আজকে 7টা বেজে গেছে। উঠে 7:30টার মধ্যে আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্না ঘরটা আজকে একটু মুছে পরিষ্কার করে নেব। কালকে রাত্রিরে যেহেতু রুটি করেছি, তার জন্য রান্নার গ্যাসটাও জানো তো নোংরা হয়ে রয়েছে। তার জন্য রান্নাঘরে গিয়ে রান্নাঘরের গ্যাস, রান্নার জায়গার দেয়াল সমস্ত কিছু একবার ভালো করে মুছে নিলাম। আর রান্নাঘর মুছলে দেখবে এক জায়গায় মুছলে হয় না। রান্নাঘরের সামনাসামনি জায়গাটা যেখানে জিনিসপত্র রাখা হয় সেখানেও আমি রোজ একবার করে মুছে দিই। কেন রাত্রিবেলা তো মোছা থাকলেও আমি সকালে একবার মুছে নিই, কেন রাত্রিবেলা কত পোকামাকড় চলে। তার জন্য রান্নাঘরের ওই জায়গাটা আমি রোজই মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে শুরু করি। আর আজকে বেশি কিছু রান্না করব না। আজকে করব হচ্ছে মূলো আর আলু দিয়ে তরকারি, আর এই ডিমের ঝাল করব। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের একটু ঝাল করব। সেটা না খুব ভালো লাগে খেতে। তাই ছেলে তো ওটা খাবে না। ছেলে যদি না খায় তার জন্য ওর জন্য ডিমের তরকারি করে নিয়েছি। আর করা থাকলে কি বলো তো, ও যদি খায় খাবে, না খেলে রাত্রিরেও খেয়ে নেবো। এখন ঠান্ডার সময় তো ও অনেক কিছু রাত্রিরে খাওয়া যায়, কিন্তু গরমের সময় যেন আমাদের খুব অসুবিধা। রাত্রে কেউ মাছ খেতে চায় না, সবজি আর এই ভাত, আলু সেদ্ধ এইগুলোই খেতে ভালোবাসে। কিন্তু এখন যেমন ঠান্ডা পড়ে গেছে, তার জন্য মাছটা খাওয়া যায় না, কিন্তু অন্য তরকারি সব সবজি খাওয়া যায়, অত অসুবিধে হয় না। এই দেখো, দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখবে এইখানটা আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেল। যেসব বন্ধুরা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো, সেসব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ঝর্ণা শাহ আইডি থেকে দিদিভাই সুন্দর কমেন্ট করেছো, ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মিতা মুখার্জি আইডি থেকে তুমি লিখেছো, তোমাকে ফার্স্ট লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি সেই সব সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদের সময় পেলে নিশ্চয়ই শোনাবো পড়ে। তবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছি। তারপরে সন্ধে দেব। ঘরটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সমস্ত লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি। সন্ধে হয়ে যায় এখন তাড়াতাড়ি যেহেতু সন্ধে হয়ে যায়, তাড়াতাড়ি আমার উঠে সব কাজ করতে হয়। ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিতে হয়। আর আজকে শুধু ঠাকুরের সামনে ওই জায়গাটাই ঝাড় দিয়ে নিয়েছে, সমস্ত ঘরই আমি ঝাড়টা দিয়ে দুপুরেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর বিকেলে আমার আর ঝাড়টা দিতে হবে না। আর বাইরে একটু জল দিয়ে নিলাম। ছেলে বাড়ি ছিল, দেখো শুয়েছে। বিকেলেও দেখো কেমন বিছনাটা করে রেখেছে। বিছনাটা এবার গোছাবো। এই বাড়ি থাকবে, এখন দুবেলা বিছনা ঠিক করতে হবে।
দেখেছো, এখন বাজে 6:30, 6:40। শুয়েছিল দুপুরবেলা, শুয়ে দেখো, এই দেখো, এটাও ঠিক করে রেখেছিলাম, এটাও নোংরা করে রেখেছে। দেখো, এই ঘরে শুয়েছিলাম আমি, একটু বিছনা ঠিক করবো এখন। আর এইগুলো দেখো, সমস্ত জামা কাপড় দিয়েছিলাম, বেঁধে নিয়ে এসেছি ওপর থেকে, সব ওয়ার্ডরোবে ঢোকাবো। আর এই পর্দাটা দেওয়া হয়নি, পর্দাটা একটু টেনে দিই। আমার ফটো উঠাচ্ছি। মুড়ির মধ্যে নোংরা আছে দেখে। বড় কৌটোটা নেই, বললে বড় কৌটো আছে। ধুলে না এমনি রোদ্দুরে দিয়েছিলে? হ্যাঁ, কি গো? হ্যাঁ, ধুয়ে দিয়েছি। ধুলে কেন? ভালো জামা পড়ে ধুলো পড়েছে, রেখেছো না, অনেক দিন হয়ে গেছে। সে তো বিয়ে, বাপার বিয়েতে পড়ে গেলাম, এই বাপির মেয়ের বিয়েতে। সব কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, ও খালি বার করে ভালো করে ভাঁজ করে তুলে দেবে। তখন ওইগুলো ঢোকানোর মনেই নেই, তো ওইগুলো কাচলে আবার ভালো জামা প্যান্ট ইস দৌড় দিয়ে ঢুকিয়ে দিলেই হতো। আমার খেয়াল হয়নি, এখানে আড়ালে আছে না, দরজা খোলা হয়নি। আর অফিস থেকে এসে দেখলেই তো ও ফ্রেশ হয়ে ওপরে চলে আসলো, আর আমি একটু পরে নিচে গিয়ে কি এনেছে সেগুলো দেখে নিলাম। আর আমার ছেলের জন্য একটু পাউরুটি টোস্ট করে নিলাম, আর ও খাবে পাউরুটি আর আমরা খাবো মুড়ি। আর আজকে আমার খেতেও অত ভালো লাগছে না, একটু বেলা হয়ে গেছে দুপুরের খাবার, তার জন্য আজকে খেতেও ইচ্ছে করছে না। যাই হোক, একটু কিছু খেয়ে নেব। আর ব্যাগ থেকে যা যা জিনিসপত্র এনেছে সেগুলো একটুখানি বের করে নেব। কি এনেছে তাহলে চলো যাই দেখি, তারপরে সেগুলোকে বের করে জায়গা মতো রাখতে হবে। এবারে এনেছে যে বিস্কুটগুলো, এই বিস্কুটগুলো যেন খুব ভালোই লাগে খেতে। আর এগুলো এই বিস্কুটগুলো না খুব মজমজে হয়। আর এনেছে গুগলি বিস্কুট, গুগলি বিস্কুট দুটো নিয়ে নিয়েছি, এটা না খুব টেস্টি এই বিস্কুটটা, তার জন্য একটু নতুন বিস্কুট একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে না ভালো লাগে জানো তো। আর একই রকমের খেতে ভালো লাগে না।